সাংঘাতিক অভিনয় করো গো। কেমন দিলাম বলো? মাথাটা খুব গরম হয়ে গেছিল, বড্ড বেশি গরম হয়ে গেছিল। বলছি ফোন বাজছে, তোমার ফোন। আমি বরং দেখি বাবারা কোন দিকে গেল, ঠিক আছে? চল। হচ্ছে রাজীব দা। হ্যাঁ রাজীব দা বলো। কি বলছো? ডক্টর আবার বলেছে মিঠাই ম্যামকে নফর বাবুর বাড়িতে ফেরত দিতে। ওয়েট আ সেকেন্ড, তোমরা জানো না এখানে মিঠাই ম্যাম আর মিষ্টির উপর কি অত্যাচার হয়? তোমরা জানো না? ওদেরকে ঠিক করে খেতে দেয় না, মিঠাই ম্যামকে খুব খাটায় না। ওকে ফাইন রাজীব দা, শোনো, আমাদের একটা এমন প্ল্যান করতে হবে যাতে ওরা মিষ্টি আর মিষ্টির মায়ের ওপর কোনো রকম অত্যাচার না করতে পারে। তোমরা একটা কাজ করো তো, তোমরা বাকেরহাট বাজারে চলে এসো। We'll make a plan. তো গোসাইদের পিসিমা বলে মনে হচ্ছে। ঠিক দেখছি পিসিমা আবার কথা বলছে। সবাই তো সত্যি ভূত ভাঙছে পুরনো সব ঘরবাড়ি। করেছিলি তোর জোগাড়ের বউকে? না না, সে তো আমিও ভালোর জন্যই দেখেছিলাম। সব জানি, মিথ্যে বলবি না। হচ্ছে এই শহরের দাস, সবাইকে বল কোন মেয়ের ওপর কোন রকম অত্যাচার হলে এই গোসাইয়ের পিসি কিন্তু জানে না। যদি ভালো ব্যবহার করিস আমি মিষ্টির মার ঘাট থেকে নেমেছি, কিন্তু যদি কোনো পেছন দেখি তাহলে কিন্তু টাপ করব। চলছে না নিউজ চ্যানেল অপোজিশন। যা যা বেরা বেরা বলছি। চলো গিন্নি, এখানে আর নয়, চলো বাড়ি যাই। অগিন্নি, অগিন্নি, মায়ের আবার কি হলো বাবা? রানী বাবা, চলান চলান চলান। রাজীব তাই দাঁড়া দেখো, ভাগ ভাগ চলো, এদিকে একটা ফাটল আছে, চলো 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 চলো।
আসলে তুমি 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 আমাকে চিনতে পারছো না? দেখো আমি তোমার উচ্ছে বাবু মিঠাই। আমি জানি আপনি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছেন, আমি কোনোদিনও বলবো না, আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু আপনি দয়া করুন আপনি আমার সামনে আসবেন, আপনি চলে যান এখান থেকে। অনেকগুলো বাধা আছে স্যার। প্রথম হলো, ও বাড়ি থেকে মিঠাই ম্যামকে বের করে আনা হবে কিভাবে? এক্স্যাক্টলি স্যার, আমরা যদি মিঠাইকে বেরই না করতে পারি তাহলে কোন সিচুয়েশনে ওর মেমোরিটা ফেরাবো আমরা? আর মিঠাই যা মনের অবস্থা এখন, আমরা যদি গিয়ে বলি যে ওকে আমরা একটা জায়গায় নিয়ে যাব, ও আসবে না। না, তার থেকেও বড় প্রশ্ন আছে, এক্স্যাক্টলি কোন সিচুয়েশনটা আমরা রিক্রিয়েট করব যাতে মিঠাইয়ের সবটা মনে পড়ে যায়। সিনেমায় তো দেখেছি, মানে একই রকম ঘটনা ঘটে আর তাতেই যে ভুলে গেছে তার সব কিছু মনে পড়ে যায়। সেরকমটা হলে তো মিঠাইকে এ বাড়িতে আনার পরই মিঠাইয়ের সবটা মনে পড়ে যাওয়ার কথা ছিল। স্মৃতি ফেরানোটা না এত সহজ নয়, ডক্টর তো বললেনই। শুনো রাজীব দা, সামনে মিঠাইয়ের বার্থডে আসছে। যে বছর মিঠাই ছিল না আমাদের সঙ্গে, আমি প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেট করতাম ওর ফটোগ্রাফের সাথে, আর তার সাথে ওকে একটা ছোট্ট টিফিন কেক দিতাম এভরি ইয়ার। কেন টিফিন কেকটা দিতাম জানো? কারণ মিঠাইয়ের মা ওর থেকে বেশি কিছু অ্যাফোর্ড করতে পারতো না মিঠাইয়ের বার্থডের জন্য। And she used to love the cake, trust me, she used to love the cake. আজ এত বছর পরে মিঠাইকে ফেরত পেয়েছি আমরা। আমি চাইছিলাম আমার বার্থডেটা খুব বড় করে সেলিব্রেট করতে। Can't we do that? ওই সিচুয়েশনটা রিক্রিয়েট করতে পারবো না? কি হলো? চলো ঘুমাবে, চলো, এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই তোমার। অলরাইট দাদাই, লেট হিম বি কমফোর্টেবল। জোর করে কাউকে কিছু বিশ্বাস করানোর কোনো দরকার নেই, কিন্তু যেভাবেই হোক একটা না একটা অল্টারনেটিভ বার করতেই হবে মিঠাইয়ের মেমোরি ফেরানোর জন্য, যেভাবেই হোক। শাকু চলো, লেটস গো, কাম। ব্যাস হয়ে গেল, আর কি? দাদু, সাক্ষ্য আর মিষ্টি, ওদের দুজনেরই ওদের বাবা মার পরিচয়টা জানা উচিত। তুই কি বলছো বলো? আমার তো মনে হয় তাই। দেখো, মিষ্টি কেন জানবে না ওর বাবাকে, আর সাক্ষ্য কেন জানবে না যে ওর মা বেঁচে আছে, ওর ধরাছোঁয়ার মধ্যেই আছে, কিন্তু এক্ষুনি তাকে পাবে না। কিন্তু কিভাবে? আমার একটা প্ল্যান এসছে মাথায়। মনে, তুমি সবাই দেখে এসো। দেখ, তোর তো একটা বিরাট কনফিউশন হচ্ছে না, যে মা তো স্টার হয়ে গেছিল, তাহলে মা কি করে ফিরবে? হচ্ছে না বল? হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ দেখ, তুই তো আগেরবার স্যান্টাকে চিঠি লিখেছিলি, স্যান্টার কাছে মাকে দেখতে চেয়েছিলি, মা এসেও ছিল,
और वो कैसे आ पाई थी पता है? স্টারের পিছনে লুকিয়েছিল মা। সান্টা গিয়ে ডেকে এনেছিল। তো তুই আবারও সান্টাকেই বল। কি বলবো? স্টারের পেছনে মা লুকিয়ে আছে কিনা সেটা দেখাতে বল। সান্টা ঠিক দেখাবে। কি করে? এখন তো সান্টা আসে না। না, এমনি হলে আসে না। বাট আমরা যখন মন থেকে কিছু চাই, খুব চাই, তখন আসে। ক্রিসমাস না হলেও আসে। তোর জন্য আসবে। তোকে সত্যিটা দেখিয়ে দিয়ে যাবে। মিঠি, সাক্ষ্যকে কনভিন্স করানোর চেষ্টা করছো যে মিঠাই ফিরে এসেছে। খুব চাইল্ডিশ অ্যাক্ট হয়ে যাচ্ছে না এটা? ইনফ্যাক্ট নিচেও দেখলাম সবাই ঘর সাজাচ্ছে। তোমার এই আইডিয়া নিশ্চয়? আরে স্যার, আপনার কানেকশন এখন স্ট্রং কেন হয়নি বলুন? বাচ্চাটাকে তো বাচ্চাদের মতন করে বোঝাতে হবে, বড়দের মতো তো বোঝাতে পারবো না বলুন। আপনারা নিজেকে একটু চেঞ্জ করুন স্যার, চেঞ্জ করুন। মিঠাই ম্যামের স্মৃতি ফেরানোর যে প্রজেক্টটা আপনি নিয়েছেন স্যার, তার জন্য আপনাকে অনেক নাটক করতে হবে, বাচ্চাদের মতো কাজকর্মও করতে হবে স্যার। সো রেডি। আমি বরং নিচে গিয়ে দেখি কতদূর কি হলো। उसके बाद तो ड्रीम भी क्रिएट करनी पड़ेगी। আমাকে সাক্ষর জন্য মিঠাই ম্যামের মতো সাজতেও হবে। ওকে বাই। দেখো, আমি যে নাটকটা করছি আমার ওয়াইফ, আমার ছেলেমেয়ের জন্য করছি, কিন্তু তুমি কেন এই নাটকটাতে ইনভলভ হচ্ছ বলো তো? মানে তোমার কি লাভ? কি করবো বলুন তো স্যার? আপনার ছেলে মেয়েদের সঙ্গে না আমার বড্ড বেশি বন্ধুত্ব হয়ে গেছে। আমি চাই ওরা ওদের বাবা মাকে ফিরে পাক। আশেপাশে রনি ওস্তাদ নেই বলে সাপের পাঁচ পা দেখেছো নাকি? ঘুম ঘর থেকে পালিয়েছে কি লীলা খেলাই না তুমি দেখাচ্ছ। আজ রনি ওস্তাদ কিছু করতে বলেনি, তাই ছেড়ে দিচ্ছি। নালে না এই বাকের হাটের সব লোকগুলোকে এখানে আমি জড়ো করে দিতাম। মুখ সামলে কথা বলুন, একদম বাজে ইঙ্গিত করবেন না। এই যে কংস মামার চেলা, আমার মিষ্টিমাকে যদি কিছু বলেছো না, এই বন্ধুকে ফোন করে দেব। আমি জানি কিভাবে ফোন করতে হয়। বন্ধু এসে তোমাদের ঠিসুম ঠিসুম করে দেবে। ওরে আমার কালী পটকা, তাই তো বলি মিষ্টির মায়ের এত রোয়াব কিসের? আর এত সাহসী কোথা থেকে এলো? হ্যাঁ, এরা থেকে পালালোই বা কিভাবে? ও বুঝেছি, সেই বন্ধু তাই তো? শিবরাত্রিতে যার সাথে দেখা করতে গেছিলে সেই বন্ধু তো? বাকের হাটে যদি পা রাখে না। আর কথা বেরোবে মুখ দিয়ে? কথা বেরোলে থাপ্পড় পড়তে থাকবে কিন্তু। হ্যাঁ, কালটু মস্তানের গায়ে হাত তুললে তো জিনিসটা তুমি ফলো করলে না। চুপ! আর একটাও কথা না। ইন ফিউচার যদি আমি দেখেছি কাউকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে তাকে শাসাচ্ছ, তাহলে কিন্তু আর থাপ্পড় না, মেরে মুখ ভেঙে দেবো তোমার। বুঝেছো? গো গো। হেই চল। মিষ্টি, তোর বন্ধুকে ওদের সাথে ঝামেলা করতে বারণ কর, তাতে আমাদের এখানে থাকতে অসুবিধা হবে। এসব টন্টিটকিরি আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু এরা তো ভালো লোক নয়, ওনার কখন কি ক্ষতি করে দেয় বলা যায় না। আমি মন্দিরে গেলাম। কি আর বলবো মিঠাই বলো, তোমার উচ্ছেবাবু এখন পুলিশে আছে, তার হাতে কত ক্ষমতা, সে কিনা এই লোফারগুলোকে সমঝে চলবে। আমি না আরেকটু হলে হাত মুখ ভেঙে দিতাম ওদের। খাইয়ে দি এখনো।
ইস, সাক্ষ্যটা কবে থেকে মাকে কাছে পেতে চায়, আজ মাকে কাছে পেয়েছে, জড়িয়ে ধরেছে, অথচ মা চিনতেই পারছে না। হ্যাঁ স্যার। আমি বলছি সাক্ষ্য কোথায় মিঠি? যার যেখানে থাকার কথা সে ঠিক সেখানেই পৌঁছে গেছে স্যার। সাক্ষ্যর মায়ের কাছে আর মিষ্টি তার বাবার কাছে। বাস প্রবলেমটা হলো মিঠাই ম্যাম বুঝতে পারছেন না যে উনি ওনার ছেলেকে খাইয়ে দিচ্ছেন। মিষ্টি বুঝতে পারছে না যে ওর বাবার সঙ্গে আছে। কি অদ্ভুত সিচুয়েশন না স্যার? মিঠি বলছি তুমি এক কাজ করো, তুমি ওখানে ওয়েট করো, আমি মিষ্টিকে নিয়ে আসছি মন্দিরে। চলো। দাদা, পা বোন আমার সঙ্গে স্কুল যাবে না? অফকোর্স যাবে, তোমার লিটল সিস্টার তোমার সাথে স্কুলে যাবে, সেই ব্যবস্থা করবো আমি। জাস্ট অ্যাবাউট সাম টাইম সাক্ষ্য। তো এঞ্জেল তুমি কি করবে? বাড়িতে যাবে তো? আমি তোমাদের বাড়ি যাব। তোমাদের বাড়ি না, বলো আমাদের বাড়ি। ওকে মিঠি, কি করা যায় বলো তো? और क्या करना है सर? আমাদের লিটল প্রিন্সেসকে আপনি বাড়ি নিয়ে যান, আমি মিঠা ম্যামকে ফোন করে জানাচ্ছি। রজনীদের নাম্বার আছে আমার কাছে। প্রিন্সেস বাড়ি যাবে আর সাক্ষ্যকে স্কুলে পৌঁছে আমরা মনোহরা যাব। রাজীব দা ওয়েলকাম কি আবার? মিঠাই বলতো না ওলে কাম? ঠিক, ওলে কাম। এই না না ভাই, দাঁড়া দাঁড়া, ওকে নিয়ে বাইরে দাঁড়া। ঠাম্মি তাড়াতাড়ি এসো। জানো দাদা ভাই, আমি না জাস্ট ভাবতেই পারছি না যে আমাদের বাড়িতে এত মিষ্টি একটা মেয়ে আছে আর আমি সেটা জানতামই না। কিন্তু আমাদের মিষ্টি রানী এত চুপচাপ কেন? মিষ্টি রানী বোধহয় পুরো ব্যাপারটা এখনো ডাইজেস্ট করে উঠতে পারছে না, তাই না মিষ্টি রানী? এই প্রিন্সেস, তুই তো এখানে আগেও এসেছিস। এটা আমার বাড়ি। হ্যাঁ দিদি শোনা, এটা তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি। আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো। আমার ছোট্ট লক্ষ্মীর পা পড়বে এ বাড়িতে। এত সুন্দর পরীটা, এত সুন্দর এঞ্জেলটা যে আমার পরী, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এঞ্জেল, তুমি আজ অব্দি যা যা মিস করেছো না, তোমার পা তোমাকে সবটা দেবে, প্রমিস। আচ্ছা বন্ধু, আমি তোমাকে কি বলে ডাকবো বলো তো? তোর কি ডাকতে ইচ্ছে করছে বলতো? বাবাই ডাকবো গো। মেরে জীবন কা বাবাকে বাবা বলে ডাকে। মিষ্টি তো জানতো না তার বাবাকে। মিষ্টি গোপালকে বলেছিল তার বাবাকে এনে দিতে, আর তখনই ঠিক করেছিল বাবাকে বাবাই ডাকবে। ডাকবো গো।
তোমার যা খুশি তুমি তাই ডাকবে আমায়, ওকে? কিন্তু শুধু আমাদের সামনে। মিষ্টি মা যেন কিচ্ছু না জানে, ওকে? মিষ্টি মার সামনে কিচ্ছু বলবে না। ঠাম্মি, তুমি আমাকে ভালোবাসো বলে তোমার নাতিকে না আরো বিবেক যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছ। এটা করো না। তুমি কি ভাবছো বলো তো, আমি তোমার নাতিকে ভালোবেসে একেবারে মরে গেছি? নো ঠাম্মি, নো, এরকম কিছুই হয়নি। আজ এটা বলতে কোনো অসুবিধা নেই, স্পষ্টভাবে বলতেই পারি, এই বিয়েটা ঠিক বিয়ে নয়। আমি জাস্ট দুটো কারণে থেকে গিয়েছিলাম। এনিওয়ে, এখন এসব কথা থাক। আমার একটাই কথা, তুমি স্যারকে আর এসব কথা নিয়ে বিব্রত করো না। মিঠাই ম্যাম আর স্যারের ভালোবাসাটা না একেবারে সিনেমার মতন। এই ভালোবাসাটার শেষে একটা হ্যাপি এন্ডিং হওয়ার খুব দরকার। আর মিঠি সেটাই চায়, অ্যান্ড সেটাই হবে। বোনটিকে আমি মিঠি। একটু কথা বলুন। হ্যালো হ্যালো স্যার, আমি মিঠি। আপনি হয়তো পরিস্থিতির জটিলতা ঠিক বুঝতে পারছেন না, সেজন্য আপনি বলছেন মিঠা ম্যামের স্মৃতি ফিরতে সময় লাগবে। কিন্তু স্যার, আমাদের হাতে ঠিক 2 দিনই সময় আছে। তার মধ্যে অ্যাট এনি কস্ট মিঠাই ম্যামের স্মৃতিটা ফেরাতেই হবে। সেই বুঝেই ওষুধ দেবেন। তুমি মানে আপনি বলছি আর কেউ আসেনি বাড়ির? কেন স্যার, মিঠির প্রশ্নের উত্তর দিতে আপনার অসুবিধা হচ্ছে? না না, লিসেন, আপনার অ্যাডভাইস মতন আমরা সব ব্যবস্থা করেছি, কিন্তু আপনি ব্যবস্থার মধ্যে নেই। কেন? আমি যে ড্রামাটা আমরা অ্যারেঞ্জ করেছি, সেই ড্রামাটা কি, সেটাতে মিঠাই ম্যামের কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা তো আপনার জানা উচিত ছিল। জানেন? ইয়েস অর নো? না। হ্যাঁ, করেননি। কেন জানেন না? কেন আপনি চুপচাপ বসে আছেন? আপনার তো আমাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল, রাইট? আপনি যোগাযোগ করার প্রয়োজন বোধ করেননি। হোয়াট ইজ দিস? কি মনে হচ্ছে? আমার থ্যাংক ইউ স্যার, এটা খুব দরকার ছিল। মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে। ডক্টর ব্যানার্জির জন্য এটা প্লিজ। হোয়াট? থ্যাংক ইউ। লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি মানে আমি না ওনাকে ব্যাপারটা কি বলে বোঝাতে পারছি না। অসুখ তো এটা নয়। তো অসুখ না হলে কি কেউ ডক্টর ডাকে নাকি? মিঠি মিঠি মিঠি, কি হচ্ছে কি? মাথাটা একটু ঠান্ডা করো। দাদা ভাই হ্যান্ডেল করছে তো। সে তো সবাই হ্যান্ডেল করছে, দেখতেই পাচ্ছিস সুতমাদি। যে ট্রিটমেন্টটা করা হচ্ছে তাতে মিঠাই ম্যামের কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা সেটা কোনো গ্যারান্টি আছে ডক্টর? প্রথম কেস এটা তো জানা ছিল না। নো প্রবলেম, মানে আমি অন্য কোনো এক্সপিরিয়েন্স ডক্টর রেফার করে দিচ্ছি আপনারা যদি চান। না না ডক্টর ব্যানার্জি প্লিজ, তার কোনো দরকার নেই। যা করার আপনি করবেন। দেখুন ডক্টর, মিঠাই আপনাকে ট্রাস্ট করেছে। সবার আগে আপনি ওকে জল খাইয়েছেন, আপনি ওকে খাবার খাইয়েছেন। ডক্টর, আমার বিশ্বাস আপনি শুধু মিঠাইয়ের মেমোরি ফিরিয়ে আনতে পারবেন। আই বিলিভ ইউ, আই হ্যাভ ফেথ ইন ইউ ডক্টর। ডক্টর, মিঠাইয়ের মেমোরি ফেরানোর জন্য কাল আমরা প্রথম অ্যাটেম্প্ট নেব। ও যদি কোনোভাবে ফিল করতে পারে যে ওর উচ্ছেবাবু ওর পাশে আছে, বা ডিস্টেন্টলি ওর যদি কোনো কিছু মনে পড়ে, আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ ডক্টর, আই প্রমিস। না না, দেখুন না, কাল মিঠাই ম্যামকে খুব ন্যাচারালি আনতে হবে। মানে উনি আপনাদের কাছে কেন আসবেন সেই কারণটা যেন বিশ্বাসযোগ্য হয়। আমি থাকবো, আমি ড্রামাটা যখন হবে সেই সময় আমি থাকবো। থ্যাংক ইউ ডক্টর। স্যার একেবারে মরিয়া হয়ে আছেন। এই ডাক্তার কি আদৌ পারবে মিঠাই ম্যামকে সাহায্য করতে? স্যার তো দুম করে একে বিশ্বাস করে বসলেন।
হ্যাঁ একদম ঠিক আছে। এই সন্ধ্যা, তোমরা আমার জন্য অনেক কিছু করছো জানো তো, আমি সবসময় গ্রেটফুল থাকবো তোমার কাছে। এই শোন, থাপ্পড় মারো তো ওকে, খালি ফর্মালিটি না। আচ্ছা আমরা কি চাই না মিঠাই রানী মেমোরিটা ফিরুক? এই দাঁড়াও দাঁড়াও, আরেকবার বলা বলি করে নি। আমি হলাম, এই তোমার নার্ভাস লাগছে না? না এবার আমরা কি করব? স্যার 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 বলছি মিঠাই ম্যামের সঙ্গে মিলে আপনারা যখন কোনো প্রজেক্ট ইয়েস, যখন কোনো প্রজেক্ট করতেন তখন আপনারা জয় গোপাল বলতেন, রাইট? আমি ফুটেজে দেখেছি। মিঠি তুমি একদম ঠিক দেখেছো, আমরা না সবাই মিলে জয় গোপাল বলতাম। আজকেও বলি না, সাহস পাবো। কি রে সিড, বলি? বল না। জয় গোপাল। আরে ऐसे नहीं, जोर से बोलिए জয় গোপাল, জয় গোপাল। আরে কি বলো তো, আমি না এখন থেকে রিহার্স করতে শুরু করে দিয়েছি, যাতে জন্মদিনের পার্টিতে আমি একদম মিঠাই ম্যাম লাগতে পারি। মিঠি সত্যি তুমি খুব ভালো মেয়ে, তোমার মতো মন না একমাত্র মিঠাইরে ছিল। এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এক মিনিট। আমি হলাম यश বলবন্ত। গোলমাল করো না। আমায় আবার কি বলছো? নিজের নামগুলো বলতে বলতে চলো তো। হ্যাঁ, আমার নাম বলবন্ত সিং, তোমার নাম টেসি কর। হ্যাঁ, আমার নাম বলবন্ত সিং, তোমার নাম টেসি কর। হ্যাঁ। কি সুন্দর লাগছে দুজনকে একসাথে, দেখুন স্যার। এই সুযোগে না দুজনে আরো কাছাকাছি চলে আসবে। সত্যি দুজনকে খুব সুন্দর লাগছে। এটা কি করে, মানে কি করলে এটা? আরে স্যার সারপ্রাইজ কেন হচ্ছেন? বললাম না প্র্যাকটিস করছি, মিঠাই ম্যাম সাজা প্র্যাকটিস করছি, হুরুর ইংলিশটাও রপ্ত করছি। বুঝছি বাবু? কাম উই ওয়াচ মিষ্টি অ্যান্ড মিষ্টি মা, কাম উই গো, দে কাম। মনে হয় তোমার এই ফ্রেন্ড একটু বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে তোমার সাথে। ফ্রেন্ড? নো ফ্রেন্ড, পার্টনার। মিঠাই, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, এই ছেলেটা কিন্তু তোমাকে ট্র্যাপে ফেলবে। মিঠাই, টির‍্যাপ? হ্যাঁ। নো টির‍্যাপ, মিঠাই পার্টনার গুড, ভেরি সুইট। শোনো মিঠি, আজ এতদিন পরে ইংলিশটা শুনে না মনটা জুড়িয়ে গেল জানো তো। মিঠাই যখন এরকম ইংলিশ বলতো না, কত কি বলতাম আমি ওকে, কিন্তু আজ ভাবি মিঠাই কবে স্বাভাবিক হবে, আবার কবে আমি হুরুর ইংলিশটা শুনতে পাবো। শুনতে পাবেন স্যার, খুব তাড়াতাড়ি শুনতে পাবেন। বৌদিমণি, বলছিলাম যে ওই তুমি মিষ্টি বানানোর সময় যে গানটা চালাতে, সেটা চালাবো? গান? আমি গান শুনতাম কবে? গান শুনতাম? তোষা চাপ হয়ে যাচ্ছে তো, বাকিদের ডাকু ম্যানেজ করতে হবে। চল চল চল। সন্ধ্যাটা বাবু কি বুঝিয়েছে, ভুলে গেছো তুমি? ও দেবনি, ও কিছু না, বিজয়বাবু এমনি এমনি বলেছে। আপনারা সবাই আমাকে বৌদিমণি বলে কেন ডাকছেন বলুন তো? আমি কি আপনাদের কাউকে চিনি? কি বলছেন? আমার না অনেক কিছু মনে পড়ে না, চোখের সামনে ঝাপসা ছবি বেশ গুলিয়ে যাচ্ছে, সব ঘুরে যাচ্ছে। ও মাথাটা ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে। জল খাবে তুমি? আমার এখানে থাকতে খুব ভালো লাগছে রে মিষ্টিমা, থাকি না রে? তুই তো দুষ্টু দাদুদের বলেই এসেছিস, আর ওরাই তো তোকে পাঠিয়েছে এখানে।
মিষ্টি, তাকাও আমার দিকে। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ, তাই না? সত্যিই লুকোচ্ছে। আসলে তোমার মেয়েকে তো আমরা খুব ভালোবেসে ফেলেছি। আজ আমাদের মিঠাই রানীর জন্মদিন, আর আমরা খুব করে চেয়েছিলাম মিষ্টি যেন এই জন্মদিনের পার্টিতে থাকতে পারে। তুমি তো আমাদের বিশ্বাসই করছিলে না প্রথম দিন, তাই তোমাকে একটু কায়দা করে এখানে নিয়ে এলাম। একটু থাকো না গো আমাদের সাথে। আসলে মিঠাই রানীর জন্মদিনে আমাদের মিষ্টি রানী থাকবে না তা তো হয় না। না থাক না রে মিষ্টিমা, এখানে থাকলে খুব মজা হবে। তাহলে আমাকে কারা নিয়ে এলেন বিয়ে বাড়ির নাম করে? আমি হলাম মিষ্টির বন্ধুর দাদা, আর এই হলো বৌদি। যাক, তাও মিঠাই রানীর সামনে সিডের বৌদি বলে পরিচয়টা দিল ঠিকভাবে। কি হলো তোর আবার? থাকবি তো? মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল না মা। আমার না এখানে থাকলে সব যেন মনে পড়তে থাকে, মাথাটা বড্ড যন্ত্রণা করে, বুকটা ধরপড় করে, কিসব যেন ছবি ভেসে ওঠে। আচ্ছা আমি মনে করতে পারি না তো, আমার খুব কষ্ট হয়। মিষ্টি মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল এখান থেকে। কি ব্যাপার বন্টি? কি ভয় কিসের? এই তো আমি তো আছি। দাদা এই তো গুড, অনেকটা সহজ হয়েছ। তুমিও কিছুক্ষণ তোমার মেয়েকে নিয়ে আনন্দ করো না। মিষ্টি এখানে থাকলে সবার খুব ভালো লাগে। ভাই সিদ্ধার্থ, বলছি মিঠাই রানীর প্রথম জন্মদিনে কি হয়েছিল সেটা একটু সকলকে বলো না। রাজীব দা, এটা আমি বলতে চাই। মিঠাই রানী বার্থডে সেইভাবে কখনোই সেলিব্রেট করা হয়নি, সেই প্রথমবার সিড মিঠাইয়ের জন্য একটা কেক আনিয়েছিল। আর আমি সেই দেখে প্রচন্ড জেলাস ফিল করেছিলাম। আর আজকে এখানে দাঁড়িয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই কেকটা আমিই খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ, কিন্তু তার জন্য তো সেলিব্রেশনটা আটকায়নি, তাই না? মিঠাই, তোমার মনে আছে তোমার জন্মদিনের দিন আমরা এরকমই একটা ছোট্ট টিফিন কেক কেটেছিলাম? So, blow the candle, cut the cake. মানে ক্যান্ডেলটাতে ফু দাও, কেকটা কাটো। Birthday to you. কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে দুটো মন,
জানি না দেখা হবে কি, ভুলে যাবে কি তুমি আমাকেই অকারণ। কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাই। তারপর মিঠাইকে নিয়ে আসবো কেকটা কাটানোর জন্য। একটা তো ট্রাই নিয়ে দেখতেই পারি। না বলছি কি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমি আর এখানে থাকতে পারছি না, শরীরটা খারাপ লাগছে। এই মিষ্টিমা, ওই দেখ নকল মিষ্টিমা এবার কেক কাটবে জন্মদিনে। সবাই গান করবে, আমি একটু গান করব না? কেক কাটাটা হয়ে গেলে আমরা দুজনে চলে যাব। মিষ্টি মিষ্টি বাড়ি চল। तुझ में खोया रहूं मैं, मुझ में खोई रहे तू, खुद को ढूंढ लेंगे फिर कभी, तुझसे मिलता रहूं। আচ্ছা ঠিক আছে, मिलती रहे तू, खुद से हम मिलेंगे। এতক্ষণ যখন থাকলাম, জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়ে যাব। বলছি ডক্টর ব্যানার্জি বলেছে পারলে মিঠাইকে দিয়ে কেকটা কাটাতে। যতই হোক আজকে ওরই জন্মদিন না, ও যদি কেকটা না কাটে তাহলে বার্থডে সেলিব্রেশনটা অসম্পূর্ণ থাকবে। বলছি মিষ্টি আর সাক্ষ্য আছে, ওরা ম্যানেজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে তো প্রথম কেকটা কাটা হোক। মিঠাইয়ের দিকে দেখছে, ও সন্দেহ করবে। Happy birthday to you. এখানে আর কিছুক্ষণ থাকলে সত্যি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। কেন আমার এই পরিবেশটা দেখেছি বলে মনে হচ্ছে। ও ভগবান, আমি তাও কিছু মনে করতে পারছি না। আচ্ছা, আমার ভুলে যাওয়া অতীতের সঙ্গে কি কোনো যোগাযোগ আছে এদের? থাকলেই বা কি, মিষ্টির মার সঙ্গে তো এই এত বড় লোকদের কোনো যোগাযোগ থাকতে পারে না। মিষ্টির মার পরিচয়টা মিষ্টির মাই থাক, তাতেই শান্তি। সোম, মনে হচ্ছে ওর কিছু মনে পড়ছে। মুখটা দেখে তাই মনে হচ্ছে না? তবে এই মনে পড়াটা ওর জন্য ভালো হচ্ছে না খারাপ সেটা বুঝতে পারছি না। এত ভাবিস না, মিঠাইয়ের গোপালের উপর ভরসা রাখ। আমরা না দুজনে মিলে ওকে খুব ভালো করে বড় করবো। হ্যাঁ, অনেক আদর দেবো। তো সকলে রয়েছে, তাও তুমি এমন গান কেন করছো বাবা? কিসের এত কষ্ট তোমার, বলো কিসের এত কষ্ট?
তোমার গান যে আমার মন কেড়ে নিচ্ছে বাবা। আমার মনে হচ্ছে আমি তোমাকে মুখে আঁকড়ে ধরে থাকি, মুখে আঁকড়ে ধরে। কিন্তু তা আমি কি করে করবো? কেন এবার করবো বলো বাবা? তোমার বাবা মা সবাই তোমাকে ঘিরে আছে না? তুমি তাদের কাছে যাও বাবা, তাদের কাছে যাও। আমি চাই সব কি ছেড়ে এই সামান্য জিনিসটা আমি তোমায় দিলাম, দেখবে তোমায় কোনো বিপদ যেতে পারবে না, কোনো বিপদ যেতে পারবে না।